হাওড়ার বেলগাছিয়া মানুষজন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। একদিকে পানীয় জলের সংকট ছিল, তার সঙ্গে এবার যোগ হয়েছে মাথার উপর ছাদের সমস্যা। কোথায় যাবেন, কিভাবে রাত কাটাবেন, একেবারে অস্থায়ীভাবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সমাধান কোথায়? গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, দফায় দফায় একেবারে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করার আগেই পুলিশ তাকে হেনস্থা করে, এমনটা অভিযোগ তিনি করেন। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও পৌঁছেছেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো একটু আগে দেখুন একবার। আমি এটা জানি যা হওয়ার তো হয়েছে, প্রশাসন যদি সাহায্য না করে এরা সাহায্য পাবে না। আমরা বিরোধী হিসেবে তো সাহায্য করার ক্ষমতা আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো নেই। আমরা গিয়ে স্পটটা দেখে এইটুকু আপনাকে আস্থা দিচ্ছি, একটা কোনো রকম কোনো কিছু বিষয় নয়, ওনারা থাকবেন। তাহলে আপনারা দেখবেন আমরা গিয়ে আমি চোখে দেখতে চাইছি, কারণ এখনো কলকাতা শহরে এক বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের উপরে একটা আছে, ধাপায় একটা। আমরা সরকারকে তাহলে বলতে পারবো ওখানের এই অবস্থা, এটাকে এইভাবে করা। আমাদের কিন্তু কোনো ইরাদা নেই যে এখানে বিক্ষোভ দেখিয়ে অবস্থানে বসে কোনো সুরাহা হবে না। আচ্ছা, এবার আমি বলি শুভবাবু, সেটা হচ্ছে আপনাদের উপর সম্পূর্ণ ভরসা আছে, সেটা কথা নয়, বাট যেটা আছে সেটা হচ্ছে দেখুন এই ভাগাড়ে অ্যাপ্রোচ করার তিনটে জায়গা আছে। একটা হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে বেলগাছিয়া সাইড থেকে, আর 3 নাম্বার হচ্ছে কেউ যদি কলোনি সাইড থেকে আসতে চায় নতুন দলে ওখান থেকে। তো তিনটে জায়গা থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যারিকেড দিয়ে একটা পার্টিকুলার জায়গা অবধি আমরা যেতে দিচ্ছি। এখানে সেটা এত অবধি, আপনারা যদি ঘুরে নতুন দল দিয়ে আসতে চান তাহলে ওখানে একটা খাওয়া দাওয়ার জায়গা চলছে, সেটা ক্রস করে কালকেও 2-1 জন এসেছিলেন, বিরোধী দলনেতা এসেছিলেন, সেখানেও তাকেও যেখানে আটকানো হয়েছে, সব জায়গায় এখানেই তাই। ঠিক আছে, সবার জন্যই ব্যাপারটা এক আছে। কারণটা আছে এখানে এমনি সেফটি সিকিউরিটির জন্যই অলরেডি এখানে যা কাজ শুরু হয়েছে সেটা আলাদা ব্যাপার। আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢুকে যান, ওনাদের তাদের বারণ করার ক্ষমতা থাকবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই আজকে এই রকম অঘটন ঘটছে। আমরা এখানে সরজমিনে দেখতে এসেছিলাম একটাই কারণে, এই শুধু ভাগাড়টা নয়, এই ধাপার মাঠ নয়, বাইপাসের ধারে যেটা আছে, আপনি জানেন বিদেশি সংস্থা তারা বারে বারে অ্যালার্ট করেছিল রাজ্য সরকারকে, এবং বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ওপরে বরানগরের সমস্ত ময়লা এবং পাশাপাশি পৌরসভাগুলোর ময়লা ওখানে পৌঁছয়, 5টা পৌরসভার, সেখানে আজকে রাস্তা দিয়ে যান, টিন দিয়ে ঘেরা আছে। এবার আজকে উন্নত প্রযুক্তির জায়গায় কেন ব্যবস্থা করা হয়নি যে এখান থেকে সার উৎপাদন করা যেতে পারে? এতবার বিদেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আজও বিদেশে, কেন বৈদেশিক যে সমস্ত টেকনোলজি আছে তাকে পাথেয় করে এই বিষয়টাকে ভাবা হয়নি?